আজ আমরা আলোচনা করব দিনের শেষে গল্প কথা এখান থেকে নিয়ে। পরিষ্কার? তাহলে প্রথমেই গল্প গাথা জিনিসটা জানা যাক। পরিষ্কার? ধরো তুমি ঘুমোচ্ছ না, তোমার রাত্রে, তাহলে কি করে তোমার মা ঘুমানোর জন্য তোমাকে রাত্রে কি তো রাজকুমার রাজকুমারীর গল্প বলে, তাই তো? ওইগুলোর নামই কি হচ্ছে? গল্প কথা। বোঝা গেল? তাহলে এবার নিচের প্রশ্নগুলো, এখান থেকে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা যাক। আর প্রত্যেকটা প্রশ্ন কিভাবে হচ্ছে এবং তার উত্তরটা কেন, ওইটা বুঝিয়ে দেবো আজ। পরিষ্কার? তাহলে চলো জানা যাক। প্রথম প্রশ্নটা লিখবে যে কয়েকটি গল্প কথার নাম লেখো। কি হবে উত্তর? চালাক শিয়ালের গল্প, খরগোশ কচ্ছপের গল্প, বোকা হাতির গল্প, সিংহ চালাক ইঁদুরের গল্প। পরিষ্কার? এগুলো তার মানে কি, না মানে ঘুমিয়ে না পড়লে অথবা জ্বালাতন করলে কি এই গল্পগুলো শোনা হয়, তাই তো? তাহলে এইগুলো কি গল্প কথা। বোঝা গেল? তাহলে এর পরের প্রশ্নে যাওয়া যাক। তাহলে এইবার আলোচনা করা যায় যে লোক কথা কি। পরিষ্কার? লোক কথা মানে কি, দেখো এখানে মানে দেখলেই কিন্তু বুঝতে পারবে। লোক আর কি কথা, মানে লোকের মুখে যেসব কথা শোনা যায় তাকে লোক কথা বলে। পরিষ্কার? তাহলে এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখলে কি হবে? লোক মুখে নানা গল্প আমরা শুনি যা আমাদের জীবনে কাজে লাগে, এগুলো সব কি লোক কথা। বোঝা গেল? তাহলে এই জিনিসটাকে একটু আমরা ভালোভাবে বুঝি। ধরো বললো অতি চালাকের গলায় দড়ি, তাহলে কি এটা? তার মানে যে অতিরিক্ত চালাক তার মানে ক্ষতি হয় বেশি, তাই তো? তাহলে এগুলো কি এক ধরনের গল্প। আবার কি এগুলো আমাদের জীবনে কাজে লাগে, তাই তো? বলে যে অতি চালাক হওয়া ভালো না, মানে অতি চালাক হলে তার কি ক্ষতি হয় বেশি, তাহলে আমাদের জীবনে কাজে লাগছে। তাহলে এগুলো কি সব লোক কথা। বোঝা গেল? তাহলে কি লিখবে প্রশ্নটা? লোক কথা কি, উদাহরণ দাও। উত্তর লিখবে লোকমুখে আমরা যেসব নানা গল্প শুনি যা আমাদের জীবনে কাজে লাগে তাকে কি বলা হয়? লোক কথা। পরিষ্কার? আর উদাহরণটা কি লিখবে? রাখাল ও বালক। পরিষ্কার? উদাহরণটা এইটা নিলাম কেন, তোমরা পড়েছো ছোটবেলায় অনেকে, যে একদিন তো মানে রাখাল গরু চড়াতে গেছিল, সেখানে প্রতিদিন সে গিয়ে চিৎকার করছে যে বাঘ বাঘ, কিন্তু কোনোদিন আসলো না, কিন্তু একদিন এসেছিল, কিন্তু সেদিন কেউ গেল না। পরিষ্কার? এগুলো তোমরা ছোটবেলায় পড়েছো, ওই জন্য আমি বলছি না। বোঝা গেল? আর এখানে লেখা আছে, একটু পড়বে বাড়িতে। বোঝা গেল? তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক। এইবার আমরা আলোচনা করবো নানান ধরনের লোকগান নিয়ে। পরিষ্কার? তাহলে লোকগান মানে কি, লোকেরা যে সকল গান গায়। পরিষ্কার? সোজা ভাষায় এইটা মনে রাখবে। তাহলে প্রথম প্রশ্নটা এখান থেকে লিখবে পৌষ মেলা কোথায় দেখা যায়। কি লিখবে? পৌষ মেলা কোথায় দেখা যায়। উত্তর লিখবে শান্তিনিকেতন। এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে যে শান্তিনিকেতনে ড্যাশ মেলা দেখা যায়। উত্তর কি হবে? পৌষ মেলা। বোঝা গেল? তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি লিখবে প্রশ্নটা? বাউল গান কারা গায়। কি লিখবে? বাউল গান কারা গায়। উত্তর হবে বাউল। বোঝা গেল? এই এখানে ছবি দেওয়া আছে। পরিষ্কার? তাহলে এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে যে বাউল গান কারা গায়, উত্তর হবে বাউল। লিখবে। তাহলে পরে প্রশ্নটা জানা যাক। তারপরের প্রশ্নটা লিখবে বাউল গান কি। কি লিখবে? বাউল গান কি। উত্তর লিখবে পল্লীর গান। পরিষ্কার? এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে যে পল্লীর গানকে ড্যাশ বলে। উত্তর কি হবে? বাউল গান। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। লিখবে পরের প্রশ্নটা সমাজের আদি গান হলো ড্যাশ। কি লিখবে? সমাজের আদি গান হলো ড্যাশ। উত্তর লিখবে পল্লীর গান। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। তাহলে এইবার এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি লিখবে প্রশ্নটা? খাঁচার ভিতর গানটি কার লেখা। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এটা। কি লিখবে? খাঁচার ভিতর গানটি কার লেখা। উত্তর হবে লালন ফকির। বোঝা গেল? তাহলে এই খাঁচার ভিতর গানটি কিন্তু ঘুরিয়ে কিন্তু প্রশ্নটা এইটাও দিতে পারে। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে যায় আসে, তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায়। পরিষ্কার? তাহলে এই গানটি কার লেখা? ওই একই কিন্তু, লালন ফকির। পরিষ্কার? এই খাঁচার ভিতর গানটি দু লাইন এখানে দিয়েছে, তুমি পড়তে পারো। পরিষ্কার? তাহলে খাঁচার ভিতর গানটি কার লেখা, এক কথায় বুঝলাম লালন ফকির। বোঝা গেল? তারপরে এই প্রশ্নটা কিন্তু এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট। কি লিখবে? বাংলার এক মহান বাউল সাধকের নাম লেখো। কি লিখবে প্রশ্নটা? বাংলার এক মহান বাউল সাধকের নাম লেখো। উত্তর কি হবে? লালন ফকির। বোঝা গেল? তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক। তাহলে পরে প্রশ্নটা লিখবে কার কাছে আল্লাহ হরি রাম রহিমের আসন সমান ছিল। কি লিখবে? কার কাছে আল্লাহ হরি রাম রহিমের আসন সমান ছিল। উত্তর লিখবে লালন ফকির। পরিষ্কার? তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক। পরে প্রশ্নটা লিখবে মানুষে মানুষে মিলনের বাণী প্রচার কে করেছিলেন। কি লিখবে? মানুষে মানুষে মিলনের বাণী প্রচার কে করেছিলেন। উত্তর লিখবে লালন ফকির। পরিষ্কার? বাণী মানে অ্যাকচুয়ালি কথা। পরিষ্কার? বোঝা গেল? তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক। লিখবে তাহলে পরে প্রশ্নটা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর কোন সাধককে নিয়ে কথা বলেছেন ও লিখেছেন। কি লিখবে? রবীন্দ্রনাথ ঠাকুর কোন সাধককে নিয়ে কথা বলেছেন ও লিখেছেন। উত্তর হবে লালন ফকির। বোঝা গেল? এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু এই দুটো, খাঁচার ভিতর গানটি কার লেখা আর বাংলার একজন মহান বাউল সাধকের নাম লেখো। বোঝা গেল? তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক। তাহলে পরে প্রশ্নটা লিখবে সারি গান কি। পরিষ্কার? তাহলে দেখো সারি গান জিনিসটা বুঝতে গেলে একটু বই থেকে আমরা বাইরের দিকে যাই। তাহলে দেখো তোমরা অনেকে দেখেছো নলকূপ পোতার সময় ওই ওখানে কি দড়ি টানতে হয়, তাহলে ওখানে ওই কষ্ট কমানোর জন্য দেখবে অনেক সময় গান বলা হয়, মারুর টানে হেই চো, তেমন এইসব গান বলা হয়। পরিষ্কার? তাহলে এই ধরনের গানগুলোই কি সারি গান। পরিষ্কার? তাহলে এইটাকে সোজা ভাষায় আমরা কি লিখতে পারি?
প্রশ্নটা লিখবে সারি গান কি? উত্তর লিখবে কষ্টকে কমানোর জন্য যে সকল গান গাওয়া হয় তাকে কি বলে? সারি গান বলে। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। তাহলে পরের প্রশ্নটা লিখবে ভাদু পুজো কখন হয়? কি লিখবে? ভাদু পুজো কখন হয়? উত্তর লিখবে ভাদ্র মাসে। বোঝা গেল? এই প্রশ্নটা কিন্তু ঘুরে আসতে পারে যে ভাদ্র মাসে কোন পুজো হয়? উত্তর ভাদু পুজো। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নটা লিখবে টুসু কি? কি লিখবে? টুসু কি? টুসু এক ধরনের গান, এই লেখা আছে পরিষ্কার। তাহলে টুসু এক ধরনের গান, পরিষ্কার। পরের প্রশ্নটা লিখবে টুসু কোন সময়ে হয়? উত্তর লিখবে পৌষ মাসে টুসু গান হয়। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। এইবার আমরা আলোচনা করব নানা জেলার নানা নাচ, এই বিষয়টা নিয়ে। তাহলে চলো জানা যাক। তাহলে লিখবে প্রথম প্রশ্নটা, মুখোশ পরে কোন নাচে নাচতে হয়? কি লিখবে? মুখোশ পরে কোন নাচে নাচতে হয়? এটা আগের দিন আমি আলোচনা করেছিলাম, ছৌ নাচে। বুঝেছি? এই প্রশ্নটা কিন্তু ঘুরেও আসতে পারে যে কোন নাচ করতে গেলে তার মানে মুখোশ পরতে হয়? উত্তর কি হবে? ছৌ নাচ। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। তাহলে পরের প্রশ্নটা লিখবে মেজ ও রাভাদের নাচ কোথায় দেখা যায়? কি লিখবে? মেজ ও রাভাদের নাচ কোথায় দেখা যায়? উত্তর হবে উত্তরবঙ্গে। বোঝা গেল? এর আগে যেটাতে আমরা আলোচনা করলাম যে ছৌ নাচ, এখানে দেখো ওই মুখোশ পরে নাচছে, তাহলে এটা কিসের নাচ? এটা এই যে ছবিটা দেওয়া আছে এখানে, ছৌ নাচ। বোঝা গেল? তাহলে এখান থেকে কি প্রশ্ন লিখবে? মেজরাবাদের নাচ কোথায় দেখা যায়? উত্তর হবে উত্তরবঙ্গে। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। তাহলে এর পরের প্রশ্নটা লিখবে ঝুমুর নাচ কি? উত্তর লিখবে আদিবাসী মেয়েরা, সাঁওতাল মেয়েরা হাতে হাত ধরে ঝুমুর গাইতে গাইতে যে নাচ করে তাকে কি বলা হয়? ঝুমুর নাচ। তাহলে লিখে নেবে, এটা আমি ডিটেলস আলোচনা করছি না। পরের প্রশ্নটা লিখবে ঝুমুর নাচ কোথায় কোথায় দেখা যায়? উত্তর লিখবে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর, পুরো রাঢ়বঙ্গ জুড়েই এই নাচ দেখা যায়। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটা লিখবে, এই প্রশ্নটাও কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট। গম্ভীরা পালা কোথায় দেখা যায়? কি লিখবে? গম্ভীরা পালা কোথায় দেখা যায়? উত্তর লিখবে মালদায়। পরিষ্কার? ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এটা। বোঝা গেল? তাহলে তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।